আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে বিগত ক্লাসে যে আলোচনা করছিলাম এয়ারড্রপ সম্পর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, এবং আজকের টপিকটা থাকবে তার পরবর্তী স্টেপগুলো যে কীভাবে আমরা মানে এখান থেকে আসলে কত টাকা ইনকাম করা যায় বা আদার্স যেগুলো সিস্টেম আছে আমরা পরবর্তী স্টেপগুলো আমরা শিখবো। আপনাদের গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আপনাদের গত ক্লাসে কি বলছিলাম, যে ক্রিপ্টোকারেন্সি কি আশা করি জানছেন, এয়ারড্রপ কি আশা করি জানছেন, আর একটা হচ্ছে এয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে এটা আপনাদের বলছি, এয়ারড্রপ থেকে কতদিন পর ইনকাম আসবে এটাও আপনাদের বলছি। তো এগুলো স্টেপগুলো আপনাদের তো গত ক্লাসে শিখাইছি, আর আজকে শেখাবো আপনাদের শেখাবো এই যে এয়ারড্রপ থেকে কত টাকা মাসে ইনকাম করা যায়। আর তো আপনাদের এখন ওগুলা তো আপনারা শিখছেন, আগের ভিডিও যারা দেখছেন অবশ্যই জানছেন, আর যদি আগের ভিডিওটা আপনারা না দেখে নেন তাহলে এই ভিডিওটা দেখার আগে আপনি অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, তো আমরা জানলাম এয়ারড্রপ কি, ওগুলা হ্যান জানলাম, তো এই এয়ারড্রপ তো আমাদের বুঝাইলেন, তো এয়ারড্রপ থেকে মাসে কত টাকা আমরা ইনকাম করতে পারবো। তো আমাদের তো বুঝাইলেন যে হ্যান ত্যান এগুলা কাজ বাজ মনে করেন যে করা লাগবে, তো এই কাজ করে আমরা মাসে কত টাকা ইনকাম করবো, এটা তো আপনাদের প্রশ্ন অবশ্যই আসবে। তো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করে জানাচ্ছি। তো এখানে আমি কি সুন্দর করে লেখাই দিছি দেখেন, আপনারা যদি এটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন, অথবা আমার আলোচনা যদি শুনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো প্রথমত আপনি এয়ারড্রপ থেকে মান্থলি মনে করেন যে এখানে আপনি মান্থলি যদি একটা হিসাব করেন $100 থেকে $200 ইনকাম করতে পারেন। মনে করেন $100 থেকে $200 ইনকাম করতে পারবেন। ধরেন আমি আপনাকে প্রতি মাসে, ধরেন আপনি আমাকে আমি আপনাদেরকে প্রতি মাসে 400 থেকে 500টা এয়ারড্রপ দিলাম। কয়টা এয়ারড্রপ দিলাম? 400 থেকে 500টা এয়ারড্রপ আপনাকে দিলাম। ধরুন 400-500 এয়ারড্রপ না, আপনাদের দিলাম 300 এয়ারড্রপ দিলাম, ধরলাম সাপোজ সাপোজ 300 বা 300-400 এরকম এয়ারড্রপ দিলাম ধরেন। তার মানে এই নয় যে আমি আপনাদেরকে যে 400-500 এয়ারড্রপ দিচ্ছি, এই 400-500 এয়ারড্রপ থেকে আপনারা পেমেন্ট পাবেন, এমনটা কখনোই নয়। আপনি যদি এই 400-500 এয়ারড্রপে জয়েন করেন, আপনি দেখবেন এই 400-500 বা 200-300 এয়ারড্রপ যদি দেয় আপনাদের এখান থেকে হয়তো বা 50 থেকে 100 এয়ারড্রপ থেকে আপনাদের পেমেন্ট করবে। কয়টা এয়ারড্রপ থেকে পেমেন্ট করে? 50 থেকে 100টা এয়ারড্রপে আপনাদেরকে পেমেন্ট করবে। তো পেমেন্ট অনেকে এয়ারড্রপ পেমেন্ট করলে যে ওইটা আপনি হচ্ছে সেল দিতে পারবেন এমনটা না। ওই যে কারেন্সিগুলো দিল, ওই কারেন্সিগুলো বিভিন্ন মার্কেট প্লেসে লিস্ট করে, মার্কেট প্লেসে লিস্ট না হইলে আপনাদের প্রফিট নেওয়া যায় না। তো এখান থেকে যদি আপনি 100টা এয়ারড্রপ থেকে পেমেন্ট পান, সেক্ষেত্রে 100টা এয়ারড্রপ থেকে আপনি পেমেন্ট পাওয়ার পরেও ওই পেমেন্টগুলো আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন, এটা এমনটা না। ধরেন আপনি এখান থেকে 100টা থেকে পেমেন্ট পাইছেন, 400টা এয়ারড্রপ থেকে, এখানে ধরেন আপনি অনেক প্রজেক্ট পেমেন্ট করার পরেও স্ক্যাম করে, মনে করেন যে পেমেন্ট করার পরে আপনাদের স্ক্যাম করে, এই টোকেনগুলো সেল দেওয়া যায় না। তো এগুলা টোকেন লঞ্চ করার পরে বিভিন্ন মার্কেট প্লেসে লিস্ট করে, বুঝছেন? এই যে ক্রিপ্টো কারেন্সির যে টোকেনগুলো আছে ওগুলো বিভিন্ন মার্কেট প্লেসে লিস্ট করে, আপনাদের আগের ক্লাসে বলতে ভুলে গেছিলাম। তো বিভিন্ন মার্কেট প্লেসে লিস্ট করে। তো ওই মার্কেট প্লেস সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, এবং ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, সেগুলোও জানবো কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, এবং হচ্ছে কারে আপনাদের পেমেন্ট কোথায় আসবে, সমস্ত ডিটেলস আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাই দিতেছি, সমস্যা নাই। তো ধরেন আপনি 100টা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলেন, এখান থেকে দেখেন আপনি 50টা 40টা বা 60টা এরকম এয়ারড্রপ আপনাদের লিস্টিং করবে, মানে টোকেনটা মার্কেট প্লেসে লিস্টিং করে আপনি সেল দিয়ে প্রফিট গেইন করতে পারবেন। ধরেন আপনি মান্থলি যদি 40টা বা 30টা এয়ারড্রপ থেকে পেমেন্ট পান, ধরেন সাপোজ $2 সাপোজ ধরলাম, $2, কারণ $2 পেমেন্ট করো না, বাচ্চা কয়েকটা এয়ারড্রপ যদি আপনি নিয়মিত কাজ করেন দেখতেই পারবেন কত টাকা আপনাদের পেমেন্ট করে। অনেকটা মনে করেন যে এখান থেকে আপনি 4-5টা ধরে রেফার মনে $2 $1 এরকম পেমেন্ট করে, বা অনেক এয়ারড্রপ আপনাদের $1 2 সেন্ট 3 সেন্ট এরকম পেমেন্ট করবে। এর থেকে দেখবেন যে 50-60টার মধ্যে এখান থেকে অনেক অফার আপনি হচ্ছে এখানে $10 $20 $50 এরকমও পেমেন্ট করে থাকে। তো ধরেন আমি ধরলাম সাপোজ 50টা এয়ারড্রপ থেকে আপনাকে পেমেন্ট করছে, আপনি 400টা এয়ারড্রপ জয়েন করছে, 50টা এয়ারড্রপ থেকে আপনি পেমেন্ট পাইছেন এবং 50টা লিস্টিং হয়েছে। তো প্রত্যেকটা প্রজেক্টে যদি আপনি $2 করে পান, তাহলে 50 দুগুণে $100। তো আমি আপনাদের যে বললাম যে আপনি এখান থেকে $100 ইনকাম করতে পারবেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি এখান থেকে $100 ইনকাম করা পসিবল। তো তারপরে যদি আপনাদের সন্দেহ থাকে, আপনি ইউটিউবে বিভিন্ন পাবেন, সার্চ করে দেখবেন অনেকেই ইনকাম করতেছে। আর যদি আপনি বিশ্বাস না করে বিলিভ করতে না পারেন, তাহলে আপনি অ্যাডপ সেকশনে না আসা বেটার হবে, কারণ বিশ্বাস যদি না করে কাজ করেন এখান থেকে আপনি কিছু ঘন্টাও পাবেন না।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনি নিয়মিত কাজ করেন আর যদি এখানে লেগে থাকে তাহলে ইজিলি আপনি $100 থেকে $200 মান্থলি ইনকাম করতে পারবেন, এটা কোনো বিষয়ই না। আর একটা কথা বলে রাখি, আপনি যদি এখানে 1 মাস কাজ করেন বা 2 মাস কাজ করে বলেন যে বা পেমেন্ট পাচ্ছি না, ভালো লাগছে না, এখানে কাজ করে লাভ হচ্ছে না, তাহলে আপনার জন্য আউট অফ সেকশন আপনি চলে যেতে পারেন। 2-1 মাস কাজ করে আপনি এখান থেকে কখনোই পেমেন্ট পাবেন না। আপনাকে মিনিমাম 3 মাস বা 4 মাস এরকম কাজ করতে হবে, দেন তারপরে আপনি পেমেন্ট পেতে শুরু করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে 1 মাস বা 2 মাস কাজ করে আপনি পেমেন্ট পাচ্ছেন না, আপনি করবেন, এরকম কখনোই হবে না। আর আপনি যদি চান বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন বা দেখবেন যে ইয়ারড্রপ থেকে ইনকাম করা যায় কি না। আর যারা ইয়ারড্রপে নিয়মিত কাজ করে 5-6 মাস 7 মাস 1 বছর কাজ করছে, ঠিক মতন লেগে থেকে কাজ করে, তাদের একটু জিজ্ঞাসা করবেন তারা ইনকাম করতেছে কি না। তারপর যদি বিশ্বাস তারা যদি ইনকাম না করে তখন আমাকে বলবেন যে ইনকাম হয়নি। আর যদি তারা ইনকাম করতে না পারে তাহলে ইয়ারড্রপ ফোন করে জানেই না। যারা ইয়ারড্রপে কাজ করে নিয়মিত কীভাবে কাজ করতে অল ডিটেলস জানে, কাজ করে ঠিক মতো, তাদের ইনকাম ইনশাল্লাহ ভালোই হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো নিয়মিত এখানে যদি আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তো আমি আপনাদের বলেছিলাম 2 থেকে 3 মাস কাজ করতে হবে মিনিমাম লেগে থেকে, তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন। যদি আপনি মাঝপথে ভেঙে পড়ে যান তাহলে আপনার জন্য অ্যাডপ সেকশন না, আপনি এখান থেকে স্কিপ করতে পারেন। যদি আপনার সাথে কাছে যদি 2 থেকে 3 মাস সময় না থাকে, যদি 1 মাসের মধ্যে আপনি পেমেন্টের জন্য তোলা হন, আর এখানে তো আপনাকে আমি 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে বলতেছি না, বা 8 ঘন্টা ডিউটি করে কাজ করতে বলতেছি না, আপনাকে আমি 2 থেকে 3 ঘন্টা সময় দিতে বলতেছি। আপনি একটা পড়াশোনা করে চাকরি করতেছেন, আপনি এখানে ধরেন 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে একটা 15,000 20,000 টাকা মাসের চাকরি, তাতে আবার ডিউটি 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। তো এটা কি আপনার সুন্দর হচ্ছে? আপনি যদি এখানে 3-4 মাস লেগে থাকার পরে বা 4 মাস 6 মাস বা 1 বছর লেগে থাকার পরে যদি এখান থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন, এখানে ক্ষতি কি ভাই? আমি তো ক্ষতির কোনো দেখছি না। আপনি যদি 20 বছর পড়াশোনা করার পরে যদি আপনি চাকরি না পান থেকে তখন কি করবেন? তখন তো আর কিছু বলার থাকে না। এখানে তো আমি আপনাকে 20 বছর 30 বছর এক্সপেন্ড করতে বলতেছি না, আমি আপনাদের বলছি 2-3 মাস এখানে স্পেন্ড করে কাজ করেন। আর এখানে তো আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে বলতেছেন, আপনি তো পড়াশোনা করছেন, লাখ লাখ টাকা খরচ করছেন, করে পড়াশোনা করছেন, তারপরে চাকরিও হয় নাই। আর এখানে তো আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করতে বলতেছেন, আপনি এখানে একটা মোবাইল বা ল্যাপটপ থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন। আর এখানে মূলত আপনি ধৈর্য ধরে যদি লেগে থেকে কাজ করেন, আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আপনার কোনো টাকা পয়সা ইনভেস্ট হচ্ছে না। ইনভেস্টের কাজ আছে, ইয়ারড্রপে কাজ আছে ইনভেস্টের, কিন্তু সেগুলো পরে প্রথমত যেহেতু আপনার কাছে ফান্ড নাই, আপনি বাসা থেকে ফান্ড নিয়ে আসে এখানে ইনভেস্ট করার কোনো দরকার নাই। আপনি যখন এখান থেকে ফান্ড ইনকাম করবেন, মানে টাকা ইনকাম করবেন বা ডলার যেগুলো ইনকাম করবেন, এটা পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় আপনি ইনকামের জন্য লাগাই দিতে পারবেন, ওগুলো শিখবেন, পরবর্তীতে শিখবেন। আপনি যদি এখানে নিয়মিত কাজ করেন আপনি আস্তে আস্তে জানতে পারবেন এগুলো সম্পর্কে, যদি ঘাঁটাঘাঁটি করেন। তো আশা করি বুঝতে পারছেন এয়ারড্রপ কতদিন পর পেমেন্ট করে। তো আমরা জানলাম তো এয়ারড্রপ কতদিন পর পেমেন্ট করবে। তো এই পেমেন্ট নেওয়ার জন্য যে কি মেথডগুলো সেটা আমাদের বলবেন না? আপনি শিখালেন এয়ারড্রপে কাজ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাগবে, এয়ারড্রপে পেমেন্ট পাইতে এতদিন সময় লাগবে, এত টাকা মান্থলি ইনকাম করা যায়। তো এই পেমেন্টগুলো নিব কিভাবে বা খাবোই বা কীভাবে, টাকাগুলো বিকাশে আনবো কীভাবে? তো পেমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ওয়ালেট বা এক্সটেনশন আমাদেরকে আছে, যেমন ধরেন এই যে এই ও কে এক্স, বিট গেট.আইউ, বাইন্যান্স, বাইবিট, এক্সাক্টলি এক্সচেঞ্জ, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলতে কি, ডিসেন্ট্রালাইজ না, সরি, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মানে সেক্স। যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কি এটা যদি না জানেন তা আমি বলি। এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জারের হাত মনে করেন আপনার কাছে কন্ট্রোল নেই, এই কন্ট্রোলটা কোম্পানির কাছে আছে। আপনি এগুলো এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনি বিভিন্ন টোকেন আপনাকে দিবে। এই টোকেনগুলো কোথায় দিবে? আপনি এই যে টোকেন পকেট, বিটগেট, প্যান্থম, ট্রাস্ট ওয়ালেট, টোকেন কিপার, এগুলা ওয়ালেট আপনাদের লাগবে। এই ওয়ালেটের অ্যাড্রেসগুলো আপনি ওই এয়ারড্রপে কাজ করার সময় দিবেন। কীভাবে দিবেন এটা আমি আপনাদের পরবর্তীতে জানাই দিব। তো এই অ্যাড্রেসগুলো আপনি ওখানে দেওয়ার পরে এই ওয়ালেটে আপনাদের পেমেন্ট করবে, করার পরে এখান থেকে আপনাকে এই যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারগুলোতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে কেওয়াইসি করে, ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের কেওয়াইসি বা পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করে ভেরিফিকেশন করার পরে আপনি এই টোকেনগুলো এই ট্রাস্ট ওয়ালেট, বিটগেট বা টোন পেপার, এগুলা সেম, এগুলো একই। আপনি এখান থেকে ইনভেস্ট মনে করেন সেন্ড করে এই বিটগেট ওটা UKX, বাইনান্স, বাইবিট এগুলাতে আপনি ঢুকাইলেন, ঢুকানোর পরে সেল দিয়ে এই টাকাগুলো মানে এই ডলারগুলো আমাকে সেন্ড করে দিয়ে বিকাশে টাকা নিতে পারেন, অথবা বিভিন্ন ওয়ে আছে আপনাদের। যখন আপনার পেমেন্ট পাবেন কীভাবে পেমেন্ট নেবেন এটা আমি আপনাদের শেখাই দিব। আর আপনি এখানে নিয়মিত কাজ করে জানতে পারবেন শুরুর দিকে, অথবা আমাকে এই টোকেনগুলো দিয়ে আপনি টাকাটা কনভার্ট করে টাকাটা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো পরবর্তীতে আপনি যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন এখানে কীভাবে
ইয়া করতে হয়, মানে পেমেন্ট নিতে হয় বা উইথড্র করতে হয়, সব কিছু আপনি যখন শিখবেন পাকাপোক্ত হবে তখন কোনো এটা ব্যাপারই না, ওয়ান টাইম। তো আশা করি বুঝতে পারছেন এই কোথায় পেমেন্টটা নিব। আর আপনারা UX, বিটগেট, গেট.আই, বাইন্যান্স, টোনকিপার, বিটগেট, প্যান্থম, বিট, ট্রাস্ট ওয়ালেট, টোনকিপার, এগুলাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন ইউটিউবে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি একটা ভিডিও ক্রিয়েট করে দিব অথবা আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে করতে হবে, আমরা ক্লাস করে আপনাদের জানাই দেবো, সমস্যা নেই। আপনারা যদি বলেন আমি এটা ভিডিও মেক করে আপনাদের দিয়ে দিব কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো এগুলো অ্যাকাউন্ট করা আপনি যদি এই ওয়েক্সটা এটা আমাদের দেশ সাপোর্ট করে না, ভিপিএন দিয়ে ব্যবহার করতে হয়। তো বিটগেট, গেট.আই, বাইন্যান্স, বাইবিট এগুলো আমাদের দেশ সাপোর্ট করে, আপনি এগুলো অ্যাকাউন্ট করতে পারেন, কোনো প্যারা নেই। আরও এরকম বাইবিট, গেট.আই, বাইন্যান্স, বাইবিট এরকম আরও এক্সচেঞ্জার আছে, সেটা পরবর্তীতে আপনারা কাজ করে জানতে পারবেন, আমরা বলে দিব কীভাবে কী করতে হবে। তারপরে যদি আপনার সমস্যা ইউটিউবে দেখবেন, অসংখ্য ভিডিও পাই যাবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এয়ারড্রপের পেমেন্টগুলো কোথায় নিব। তো এগুলা এখানে পেমেন্ট নেওয়ার পরে এগুলো আমাকে দেওয়ার পরে আপনি বিকাশ নগদে টাকা নিতে পারবেন, সমস্যা নেই। বা আপনি এখান থেকে সেল দিতে পারবেন, প্রসেসটা আপনি পরবর্তীতে জানতে পারবেন আর কি। তো আপনাদের আশা করি বুঝাইতে পারছি, আপনাদের আশা করি বুঝাইতে পারছি। তো কাজ কোথায় শিখবেন? তো আপনাদের এখন প্রশ্ন, কাজ কোথায় শিখবেন? কাজ মূলত আমরা শিখাবো, কিভাবে শিখাবো আপনাদের আমি পার্ট বাই পার্ট আপনাদের শিখাবো, এবং কীভাবে শিখাবো আমি পরবর্তীতে বলবো। আর এখানে আপনাদের প্রশ্ন তো থাকতে পারে, তো আমি বলি কাজ কীভাবে শিখবেন, এটা কোথায় শিখবেন। কাজ আমরা শিখাবো, আপনাদের আশা করি বুঝতে পারছেন। কাজ কোথায় শিখবেন? কাজ আমাদের কাছে শিখবেন, আমরা পার্ট বাই পার্ট আপনাদের শিখাবো। এবং কাজ কীভাবে শুরু করবেন, আপনাদের এখন প্রশ্ন, কাজ তো আপনি শিখাবেন, তো কাজ কীভাবে শুরু করব? কাজ কীভাবে শুরু করবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের পার্ট বাই পার্ট স্টেপ একদম সুন্দরভাবে বুঝাই দিব, যেখানে কিভাবে কাজ শিখবেন। এখানে কয়টা সেক্টর, মানে এয়ারড্রপে আপনি বিভিন্ন চ্যানেল আছে, সেক্টর আছে, বুঝলেন না? এয়ারড্রপের ভিতরে বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরগুলো কীভাবে কাজ করবেন ওটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো। আশা করি বুঝতে পারছেন কোথায় কাজ শুরু করবেন। তো এখন আপনাদের প্রশ্ন যে কাজ তো আপনি শিখাবেন এবং কাজ কীভাবে শুরু করবেন, এটা তো আপনি বললেন যে আপনি পর্যায়ক্রমে কাজগুলো কাজ করাবেন, আমরা সেগুলো শুরু করবো আস্তে ধীরে। তো এয়ারড্রপে কাজ কীভাবে করবো, মনে করেন যে কাজ শুরু করবো, এটা তো এয়ারড্রপে কাজগুলো কীভাবে করবো এবং এগুলো কোনো প্রকারভেদ আছে নাকি? মানে এয়ারড্রপ তো আছে, মনে করি এয়ারড্রপ তো এটা বড় একটা সেক্টর। তো এয়ারড্রপের বিভিন্ন মনে করি সাব ক্যাটাগরি আছে, ধরেন অনেক আমরা সাব ক্যাটাগরি করে রাখছি, বিভিন্ন মনে করি ইউনিক মানে করে রাখছি, নিশ করে রাখছি, মানে এগুলোর উপর ডিপেন্ড করে এয়ারড্রপ বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে। তো অবশ্যই আমাদের জানতে হবে এই নিশগুলো কী। তো এই নিশগুলো ধরেন, তো এয়ারড্রপে কাজগুলো কীভাবে করব, তো এয়ারড্রপে কীভাবে কাজ করব এই স্টেপগুলো সুন্দরভাবে আপনাদের আমি বুঝাই দিব পরবর্তী ক্লাসে। আর এগুলো কি কোন প্রকারভেদ আছে নাকি, অল ডিটেলস আপনাদের আমি পরবর্তী ভিডিওতে একদম সুন্দরভাবে বুঝাই দিব, আপনি আশা করি বুঝতে পারবেন। পরবর্তী ভিডিওতে থাকবে এয়ারড্রপে কাজগুলো কিভাবে করব আর এগুলো কি কোনো প্রকারভেদ আছে নাকি, এগুলো আমরা জানবো। তো আশা করি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।